হ্যালো। সেদিন মেলা থেকে আমি আমার খুবই পছন্দের একটা জিনিস কিনে এনেছিলাম, যেটা নিয়ে ছোটোবেলায় দিন-রাত ২৪ ঘন্টাই আমি খেলতাম। আর মা আমার উপর খুবই চিল্লাইতো। কি চেনা যাচ্ছে? আমি শিওর এটা দেখার পর আপনাদেরও আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। কারণ এটার সাথে আমাদের প্রত্যেকেরই ছোটোবেলা জড়িয়ে আছে। প্রত্যেকেই আমরা ছোটোবেলায় এটা নিয়ে খেলতে খুবই পছন্দ করতাম। এইদিকে আমার দিদি হাসতেছিল আর বলতেছিল, বড় হয়ে গেছিস, বিয়ে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছিস, এখন এগুলো কি খেলিস বাচ্চাদের মতো। অবশ্যই এটা আমি আমার জন্য কিনিনি, এটা আমি ডিম্পোসের জন্য কিনেছি। ডিম্পোস হলো আমার বোনের একমাত্র মেয়ে। ওকে আমরা ছোটবেলায় ডিম্পোস বলেই ডাকতাম, কারণ ওকে দেখতে কিছুটা ডিমের মতোই ছিল। যাই হোক, ডিম্পোস এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে, নারকেলের ছোলা দিয়ে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিল। এই রান্নাবাটি আর পুতুল আমি প্রচুর খেলেছি ছোটবেলায়। বড় হওয়ার পর মনে হয় সেই ছোটবেলাটাই অনেক ভালো ছিল, অনেক মিস করি আমি। ডিম্পোস অলরেডি চুলায় আগুন ধরিয়ে দিয়েছে। আজকে আমরা চিংড়ি মাছ ভাজি এবং ভাত রান্না করব। আর আমি আরেকটি স্পেশাল আইটেম বানাবো, যেটা হলো দই। এমন দই আপনারা কখনো খাননি। সেই স্পেশাল দইয়ের স্পেশাল রেসিপি আমি পরবর্তী ব্লগে আপলোড করব। দেখলে হয়তো অনেকেই চিনতে পারবেন, যেহেতু আমরা ছোটবেলায় এগুলো নিয়ে অনেকেই খেলাধুলা করেছি। আবার অনেকে নাও চিনতে পারেন। চিংড়ি মাছ ভাজা শুরু হয়ে গেছে। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। আপনাদের কার কার পছন্দের মাছ হলো চিংড়ি মাছ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের ছোটবেলার আসল মজা আনন্দই ছিল এগুলো। এখনকার জেনারেশন এগুলো কখনোই বুঝবে না। ওরা ছোটবেলা বলতে গেমস, কার্টুন এগুলাই বোঝে। এইদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমাদের ভাত এখনো বসানো হয়নি, তাই তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিলাম এবং ভাত প্রায় শেষের পথে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আজকের ব্লগ এই পর্যন্তই। আমার স্পেশাল দইয়ের রেসিপি যারা যারা দেখতে চান অবশ্যই পরবর্তী ব্লগ দেখবেন। আজকের মতো টাটা।